আপনাদের কাছে কিন্তু আমার একটা অভিযোগ, এত কিছু দেওয়ার পর তারপর যদি রাস্তাটা এরকম থাকে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আপাতত আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আর বাড়িতে কিছু করার সময় পাইনি। মানে স্নান টান করেছি, খাওয়া দাওয়া বলতে শুধু ছাতুই খেয়ে আজকে বেরিয়ে গেছি। একটু তাড়াহুড়ো ছিল, তো ব্যাংকে গেছিলাম একটা কাজের জন্য। আমার একটা ব্যাংকের অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন প্রায় পুরোপুরি বন্ধই হয়ে গেছিলো, মানে কোনো রকমভাবে ট্রানজ্যাকশন করতে পারছিলাম না। তো আজকে একটা জিনিস কেনার ছিল, তো সেই জন্যই ব্যাংকে গেছিলাম আমি, যে ট্রানজ্যাকশানটা হচ্ছে না, তো একবার গিয়ে দেখি কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। সেই জন্যই আমি গেছিলাম ব্যাংকে। ব্যাংক থেকে এবার যাচ্ছি আমি ডিরেক্ট দোকানে। তো আপাতত আমি এখন আছি বাইপাসের ওপরে, যেটা এই রাস্তাটা হচ্ছে বাইপাস। এখন আপাতত এখন কোথায় আছি, এটা হচ্ছে রথতলা এরিয়া। তো এখান থেকেই সোজা যেতে হবে, আর যেটাকে বলে কি বলে কামালগাজি ব্রিজ ধরে সোজা ঢালাই ব্রিজ থেকে ডান দিক ধরে সোজা গড়িয়া স্টেশন থেকে সোজা হেঁটে গেলে 5 মিনিটের রাস্তা আমাদের সুমতি জুয়েলার্স। আর আমাদের সুমতি জুয়েলার্সের কিন্তু আর একটা শোরুম ওপেনিং হতে চলেছে, সেটা কিন্তু আপনাদের আগে থেকেই বলছি এবং রোজই বলে আসছি, যেটার নাম হবে সুমতি জুয়েলার্স অ্যান্ড সন্স। তো সেখানে কিন্তু আপনারা অবশ্যই আসবেন, ওখানে কিন্তু ভালো ভালো এবং ধামাকাদার অফার থাকবে, আগে থেকেই কিন্তু আমি জানিয়ে রাখছি। তো এখন আপাতত সিগন্যাল পড়ে গেল, সিগন্যালে একটু দাঁড়িয়ে থাকতে হবে, তারপর আবার আস্তে আস্তে এগোতে হবে। তবে হ্যাঁ, মানে প্রত্যেক দিনই আমি যা দেখছি, এবং আপনাদের কাছে কিন্তু আমার একটা অভিযোগ আর একটা রিকোয়েস্টও বলতে পারেন, সেটা হচ্ছে আপনারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন কিন্তু পুরোটা কিন্তু দেখছেন না। এটা কিন্তু আমার মনটা বড্ড ভেঙে যাচ্ছে। আর এতে কিন্তু আমাদের চ্যানেলেরও একটু সমস্যা হয়, মানে এরকম ভিডিও কোনো সময় মানে পুরোপুরি না দেখে স্কিপ করে গেলে না, মানে মানে চ্যানেলের রিচ কমে যায় বা চ্যানেলের একটু প্রবলেম হয়, আমি যতদূর যা শুনেছি। তো সেই জন্য আপনারা একটুখানি যখন দেখছেন একটু পুরোটাই দেখার চেষ্টা করুন। বেশিক্ষণের তো ভিডিও হয় না, 10 মিনিট 15 মিনিটের ভিডিও 10 মিনিট দেওয়া এমন কোনো ব্যাপার নয়। যাই হোক, আমি জোর করছি না আর কি, মানে বলছি। তো আপনারা দেখবেন, ভালো লাগবে আশা করছি। আপনারা যখন আমাদের দোকানে আসবেন, তখন যদি আপনারা কামালগাজি থেকে আসেন, কামালগাজি থেকে ঠিক 3টে সিগন্যাল পর এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যাল থেকে ডান দিকে ঢুকে যাবেন। ঢুকে, এটা আমার শর্টকাট পড়ে আর কি রাস্তাটা। তো এখান থেকে সোজা, একদম সোজা রাস্তা, কোনো এদিক ওদিক বাঁকাবাকির কোনো ব্যাপার নেই, একদম সোজা রাস্তা উঠছে হচ্ছে গড়িয়া বাজারের ওখানটায়। তো ওই বাজার ধরে, মানে বুঝেই গেলেন যে ওই বাজারটা মানে একটু এগোলেই গড়িয়া স্টেশন থেকে আবার 5 মিনিট গেলেই আমাদের দোকান। খুব শর্টকাট রাস্তা এটা। আর ওদিক থেকে যদি আসেন, ঢালাই ব্রিজ থেকে যদি আসেন, ওটা ঠিক 2টো স্টপেজ পরে এই ইয়েটা আসবে, এই সিগন্যালটা থেকে বাঁ দিকে ঢুকে যেতে হবে। তো ঢুকে একদম নর্মাল সেম। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে এখন আপাতত যাচ্ছি দোকানের দিকে। তবে আমার একটা প্রশ্ন আছে, যে আমরা যখন গাড়ি কিনি, ঠিক আছে, আমরা যখন গাড়ি কিনি তখন আমরা ট্যাক্স দিই, রোড ট্যাক্স দিই, তারপরে গাড়ি ইন্স্যুরেন্স করাই। ইন্স্যুরেন্সটা মানে যাই হোক, এত কিছু করানো হয়, রোড ট্যাক্সটা দেওয়া হয়, তারপর ঘুরতে গেলে বা এদিক ওদিক গেলে, এক রাজ্য থেকে আরেক রাজ্যে গেলে টোল ট্যাক্স দেওয়া হয়। এত কিছু দেওয়ার পর তারপর যদি রাস্তাটা এরকম থাকে না, মানে সত্যি বলছি প্রচণ্ড কষ্ট হয় গাড়িটা চালাতে। এইখান থেকে অতটা দূর, মানে পুরোটা রাস্তাই এরকম অবস্থা। এরকম রাস্তা আমাদের কি, মানে গাড়িটা কি টাকা দিয়ে কেনা নয়? গাড়িটা ইন্স্যুরেন্স করা থাকে। তো তারপরে রোডের যে ট্যাক্স দেওয়া থাকে, রোডের ট্যাক্সটা তাহলে কেন নেয়? আমার তো সেটাই আমি বুঝে পাই না, যে রোডগুলো যদি, রাস্তাগুলো যদি এতটাই খারাপ থাকে, গাড়িটার তো একটা মানে খুবই সমস্যা হয়। গাড়িটা কি ঠিক করার টাকা দেয় সরকার আমাদের? কিচ্ছু দেয় না। তো এই সব মানে মানে বলতে গেলে না, সত্যি কথা বলতে আমাকে লোকে বোকা বলবে, যে এইসব কথা কেন বলছে। কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট, যে আমরা রাস্তার জন্য একটা ট্যাক্স দিই। তো সেই ট্যাক্সটা যে আমরা দিই, কেন দিই? নিশ্চয়ই রাস্তাগুলো যাতে ঠিকঠাক পাই, আমাদের গাড়িটা ঠিকঠাক চালাতে পারি, গাড়িতে যাতে কোনো রকম প্রবলেম না হয়। কিন্তু তা না, গাড়িতে আমাদের প্রবলেম হবেই। কেন হবে না? রাস্তার জন্য হবে। আমরা ট্যাক্সও দেবো, প্লাস আবার গাড়ি সমস্যা হলে গাড়িও ঠিক করবো, মানে দুদিকে আমাদের খরচা। কি
কি আর বলবো, কিছু বলার নেই এদেরকে। এই রাস্তাটা পুরোটাই এরকম, পুরোটা মানে আমি শর্টকাট হলে কি হবে, এই রাস্তাটা শুধু এরকম বলে আমি এই রাস্তাটা দিয়ে আসি না। আমি আসি পুরো একদম ঢালাই ব্রিজ হয়ে ডান দিক ঘুরে, মানে অনেকটা ঘুরে ঘুরেই আসি আমি। কি করব, কিছু করার নেই। এরকম রাস্তা হলে কি এই গাড়ি নিয়ে যাওয়াটা সম্ভব বা ইচ্ছা হয়? কোনোদিনও ইচ্ছা হয় না, মানে আমার তো ইচ্ছাই হয় না। তো যাই হোক, দোকানে আপাতত চলে এসেছি, ব্যাংকের কাজ টাজ মিটিয়ে নিয়ে চলে এসেছি এখন দোকানে। তো দোকানে এখন সত্যি কথা বলতে কাস্টমার এখন ভালোই আসছে। তো কিছুদিন যাবত তো মানে এতটাই ব্যাপার, মানে কি বলবো, এতটাই ফাঁকা ফাঁকা যাচ্ছিল যে সারাদিন বসে বসেই বাড়ি চলে যেতে হচ্ছিল। খুবই কষ্টকর বিষয় সেটা। তো আপনারা আসছেন, তো ব্যাপারটা আমার কিন্তু খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে বিষয়টা। মানে শুধু শুধু স্বাভাবিক বসে থাকতে কারোরই ভালো লাগে না, কেউ এলে, লোকজন এলে তবেই না ভালো লাগে। তো আপনারা আসুন, ভালো লাগবে। তো এখন আপাতত দোকানের কাজকর্ম করছি, টুকটাক দাঁড়িয়ে আছি, দেখছি কি হচ্ছে না হচ্ছে। আর আমাকে তো একটু শিখে পড়ে নিতেই হবে। তো কারণ এর পরবর্তীকালে আর একটা নতুন দোকান খুলছে, বাবা আর আমি বসবো একসাথে। তো বাবা মানে কিছু কিছু সময় তো এমন হতেই পারে যে বাবা থাকলো না, সেই সময়টা আমি থাকলাম, মানে আমাকেই হ্যান্ডেল করতে হবে পুরো ব্যাপারটা। তো আমাকে তো শিখে নিতেই হবে ভালো করে। তো শিখে নেওয়ার মাঝেও মানে আমার একটু ইরেগুলার হয়ে যাচ্ছি কয়েকদিন ধরে, তো একটু চাপের জন্য। তো আশা করি এই নেক্সট উইক থেকে আর এই চাপটা থাকবে না। তো আমি কন্টিনিউ করতে পারবো, দুবেলায় একদম প্রপার টাইমে যেতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো মোটামুটি দুপুরবেলাতে খাওয়া দাওয়া করেছি, দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, উপরে গিয়ে একটুখানি ভিডিও করছিলাম, কিন্তু ভিডিওটা একদম খারাপ হয়ে গেছে, সেই জন্য ডিলিট করে দিয়েছি। তো এই মুহূর্তে আমি এখন বেরোচ্ছি দোকানে যাওয়ার জন্য। দোকানে যাওয়ার আগে আমি একটা জিনিস কিনবো। তো চলুন দেখা যাক কি কিনি, ঠিক আছে? তো বেরোই, 6:05 বেরোনোর কথা, এখন 6:10-15 হয়ে গেছে। তো অলরেডি 10 মিনিট লেট। আমি এখন বেরোই, বেরিয়ে তারপর আস্তে আস্তে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? তো আমি এখন চলে এসেছি আপাতত ফোন কিনতে, সেটা হচ্ছে মোটো G57, যেটা নতুন লঞ্চ করেছে ডিসেম্বর মাসের 3 তারিখে। আর আজ হচ্ছে 5 তারিখ, কিনে নিয়েছি মোটো G57। জাস্ট ফোনটা এতটা সুন্দর না, কি বলবো, ফোনের কালারটা, ফ্লুইডিটি কালারটা আমি কিনেছি। কালারটা জাস্ট, আমি প্রথমে একটু ভয়েই কিনেছিলাম, মানে ভাবছিলাম যে কেমন হবে কালারটা, ভালো লাগবে কি লাগবে না, কিন্তু কালারটা এতটা মিষ্টি লাগছে দেখতে, এতটা সুন্দর লাগছে দেখতে, মানে আমি জাস্ট কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি, এতটা সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, ফোনটা একটু ভারী বটে, কারণ এর ব্যাটারিটা তো কম নয়, 7000 mAh এর ব্যাটারি আছে। তো এর পুরো ভিডিওটা, এর পুরো ডিটেলসটা আমি কালকে বলবো আস্তে আস্তে। তো এই হচ্ছে আপাতত আমার ফোন, আমি কিনে নিলাম অ্যাটলিস্ট। আমার আইফোনটা তো এখন আমার হাতে নেই। আইফোনটার সবচেয়ে বড় কথা, মাঝে মাঝে আইফোনটার কথা আমার খুব মনে পড়ে। আমি যখন আইফোনটা ফোনে মানে পকেটে থাকতো, তো তখন যখন রিংটোনটা বেজে উঠতো না, তো সেই রিংটোনটা তো আমার মনে ছিল। তো হঠাৎ হঠাৎ করে যখন আমি বাইকটা চালাই, আমার মনে হয় যেন ওই রিংটোনটা আমার কানে আসছে, মানে তখন একটু কেমন যেন লাগে। তো যাই হোক, কী আর বলবো। আমার এই ফোনটা মেনলি কিনতে হতো, আমার একটু 5G ফোন দরকার ছিল, সেই জন্যই বেসিক্যালি। তো এনাদের এখানে কিন্তু খুব ভালো ফেসিলিটি আছে, এটা রাজপুর কি যেন, হরহরি টেলিকম। তো ওখানে এটার ফোনের মেন দাম হচ্ছে 14,000 টাকা। তো ওরা নিজেদের SBI কার্ড দিয়ে আমাকে 13,000 টাকায় দিয়েছে ফোনটা, নিজেদের থেকে 1,000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছে। আর সাথে এই গার্ডটা লাগিয়ে দিচ্ছে। কভারটা ছিল না বলে শুধু ওটা পাওয়া যায়নি, তবে এদের ব্যবহার কিন্তু খুব ভালো, আপনারা কিন্তু আসতে পারেন এখানে। এখানে একটা নতুন ফোন কিনেছে দাদা, সেই ফোনটাকে এখন আনবক্সিং করবো। আনবক্সিং করে আপনাকে দেখাচ্ছি। ভিডিও হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, আমি যখন ফোন কিনবো ভেবেছিলাম, মানে তখন একটু বাড়িতে যখন আলোচনা করছিলাম ফোনটা কিনবো, তখন আমার ভাই শুনতে পেয়ে বলে, ফোনটা কিনে কিন্তু আমার কাছে আনবি, আমি আনবক্সিং করব, আমি বলবো যে কি ব্যাপার বৃত্তান্ত এসব ব্যাপারে আমি আগে থেকে জেনে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ইউটিউব থেকে। তো সেই জন্যই আমি আবার বাড়িতে, মানে ওখান থেকেই আনবক্সিং করে আবার বাড়িতে এনে ওকে দিয়েছি। তো ও এটাকে আনবক্সিং করেছে, বেশ মজাই পেয়েছে। তবে ও একটুখানি বাঁ দিকে ধরেছিল, তো আমার একটু ভয়ই লাগছিল, যদি পড়ে যায়। আমি আবার বলছিলাম এই ডান হাতে, কারণ 2 দিন আগেই মানে আমার মায়ের ফোনটা হঠাৎ করে
ওর হাত থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে মনে হয় কোনো প্রবলেম হয়েছে, আমার মাই বলছিল। তো যাই হোক, ওসব বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন নতুন ফোন তো একটু ভয় তো থাকবেই প্রথম কদিন যাক, একটুখানি ইউজ টু হই ফোনের সাথে, তবে আর কি সেই ব্যাপারটা একটু কেটে যাবে, একটু ভয়টা কেটে যাবে। কারণ যখন আমি আইফোনটা কিনেছিলাম তখন আমার এরকম হয়েছিল। সত্যি কথা বলতে আইফোনের দাম আর এই দাম আকাশ পাতাল পার্থক্য, বলে তো লাভ নেই। ওই ফোনটা মানে একটু ধরলে বা একটু এদিক ওদিক করলে বুকের মধ্যে যেন কেঁপে উঠতো। এটাও যে কেঁপে উঠছে না তা তো নয়, বিশেষ করে ফোনটা তো টাকা দিয়েই কেনা, তাই না? তো যাই হোক, আপাতত এখন মোটামুটি আনবক্সিং টক্সিং করে এখন একটু এই সম্পর্কে একটু ঘাঁটাঘাঁটি করছে, দেখছে আর কি ব্যাপারটা, কি ব্যাপার বৃত্তান্ত, একটু ফটো তুলবে বলছে, কেমন ফটো ওঠে না ওঠে। আর এখনকার বাচ্চাদের ফোন ঘাটার এত নেশা, মানে কি বলবো, কিছু বলার নেই। তো এই জন্য আগে যাতেও বেশি না ঘাঁটতে পারে ওই জন্য আগে থেকে আমি লক দিয়ে রেখেছি, সেই জন্য একটু আপসেট হয়ে গেছে, মানে রেগে মেগে আর কি ঘরেই চলে গেল লাস্টে। তো ব্যাপারটা হচ্ছে আমি এতক্ষণ ফোন দেখতেই ব্যস্ত ছিলাম, মানে আমি যে নতুন ফোনটা কিনেছি, এই যে ভিভো বলছি সরি, মোটো G57। তো ফোনটা এতক্ষণ একটু ঘাটাঘাটি করছিলাম, সেই চক্করে আমার ভিডিও আর এডিটও করা হয়নি। তো এখন আমি এডিট করতে বসবো, এখন বাজে মোটামুটি রাত 11:30। তো এতক্ষণ কি আর বলবো তো এখন আমি আপাতত এডিট করবো, করে ঠোরে ঘুমাবো, বেশিক্ষণ লাগবে না, ঘন্টাখানেকের মধ্যে এডিট হয়ে যাবে আশা করছি। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। তো টাটা, আর কালকে আসছে এই ফোনের রিভিউ এবং আনবক্সিং, ঠিক আছে, বাই।